হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আবার মতো সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আমি আবেদন ছাড়া কিভাবে আপনারা ভুগু অ্যাবসেন্সের সিডি পাবেন। আসলে ভুগু অ্যাবসেন্সের সিডি একজন ইউটিউবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, নতুন ইউটিউবারের জন্য। কারণ অনেক কষ্টের পর আমরা যখন একটা চ্যানেল মনিটাইজেশন করাই, তখন আমরা প্রথম টার্গেট থাকে যে ভুগু অ্যাবসেন্সের সিডি কখন পাবো, কখন আমাদের বুগু অ্যাবসেন্সটি ভেরিফাই করব। কারণ বুগু অ্যাবসেন্স ভেরিফাই না করে আপনি হয়তো বা যারা নতুন ইউটিউবার অনেকেই জানেন যে আপনি বুগু অ্যাবসেন্স থেকে টাকা তুলতে পারবেন না। তখন অনেকের একটা সমস্যা হয় কি, অনেকে যে আবেদন করেও অনেক সময় চিঠি পায় না। কিন্তু আমি আবেদন ছাড়া কীভাবে চিঠি পেলাম এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভিডিও প্রথমে আমি আপনাদের একটি কথা বলে রাখি যে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি যে সিটিটা পেয়েছি তা আগে আপনাদের আমি দেখিয়ে নিয়ে আসি। আপনারা আজকে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আসলে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুগু অ্যাপসের চিঠিটা, এটা কিন্তু আমি কোনো আবেদন ছাড়াই আমি চিঠিটা পেয়েছি। এবং আপনিও কীভাবে চিঠিটা পাবেন, অর্থাৎ আমার অ্যাবসেন্সে যখন 9 টাকা জমা হয়েছে, তখন আমাকে একটা মেইল দেওয়া হয়েছে এবং মেইল দেওয়ার 30 দিন। এবং আপনি আমার কীভাবে পাবেন আবেদন ছাড়া, তা আমি আজকে আলোচনা করবো। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা। সো দেখেন, এখানে কিন্তু আপনি কারো নাম লেখা থাকে না। দেখেন এই চিঠিটা সম্পূর্ণ আগে দেখে নেন যে চিঠিটা কিরকম হবে। আসলে আমি যখন প্রথম আমার অ্যাবসেন্স অ্যাকাউন্টে টাকা জমা হয়েছিল, অর্থাৎ 9 টাকার মতো জমা হয়েছিল, তখন আমাকে একটা মেয়ে দেওয়া হয়েছিল। যে মেয়ে বলেছিল যে আসলে তারা আমাকে একটা চিঠি পাঠিয়েছে। আসলে বহু অ্যাবসেন্সে প্রধানত প্রথম যে তারা 3 বার চিঠি পাঠায়। আপনি দিয়ে 3 বার চিঠি পাঠানোর পর কিন্তু আপনি যদি চিঠি বহু অ্যাবসেন্সটা ভেরিফাই না করতে পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাবসেন্স অ্যাকাউন্টটা পরবর্তীতে ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে, অর্থাৎ একটা সমস্যা দেখা দিবে, অর্থাৎ টাকা তোলার ক্ষেত্রে। প্রথমত আমি যে চিঠিটা পেয়েছি, তারা প্রথম চিঠিটা আমি পাই। এবং কীভাবে এত সহজে আমি চিঠি পেয়ে গেছি তা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত তারা যখন মেয়েটা দেয়, তখন আমাকে 3 তারিখে মেয়ে দেয়, অর্থাৎ অক্টোবরের 3 তারিখে মেয়ে দেয়। মেয়ে দেওয়া 17 দিন পর, অর্থাৎ 17 তারিখে মেয়ে দেওয়া 15 দিন পর আমি কিন্তু সরাসরি পোস্ট অফিসে যোগাযোগ করি। এবং পোস্ট অফিসে যোগাযোগ করার পর আমি পোস্ট অফিসে বলি যে আমার একটা চিঠি আসবে বুকু অ্যাবসেন্সে, এবং আমার নাম বই রাখি। তাদের আমার নাম বলে রাখি যে আমার এই নামে আসবে, আমার বাবা মা বা কোনো ঠিকানা থাকবে না। এখানে দেখেন অন্য কোনো ঠিকানা নাই, জাস্ট আমার গ্রামের নাম আছে, আর জাস্ট আমার নাম আছে চিঠিতে। আমি আপনাদের চিঠিটা আবার দেখাচ্ছি, আপনারা একটু ধৈর্য দেবেন। আমি চিঠিতে দেখাচ্ছি জাস্ট গ্রামের নাম এবং আমার নাম থাকবে, অন্য কোনো ঠিকানা কিন্তু এই চিঠিতে থাকবে না। যে কারণে অনেক সময় কি চিঠিটা দেখেছে আপনি বাসায় আসবে না। আর আপনাদের যখন মেয়ে দিবেন, এই দেখেন এখানে দেখেন যে আমার শুধু গ্রামের নাম আছে, আমার কোনো আমার নাম আছে, আর আমার বাপ মার নাম এখানে নাই। অর্থাৎ এই চিঠির মধ্যে আপনার বাপ মার নাম থাকবে না, জাস্ট আপনার নাম থাকবে। এই জন্য অনেক ক্ষেত্রে হয় কি, যে চিঠিটা যখন আপনি পোস্ট করে অর্থাৎ পোস্ট অফিসে আসে, তখন তারা দেখেছে বাপ মার নাম ছাড়া এই চিঠিটা দেয় না। এই জন্য প্রথমত আপনারা যখন একটা মেইল পাবেন, মেইল পাওয়ার সাথে সাথে আপনারা পোস্ট অফিসে যোগাযোগ রাখবেন। প্রথম প্রথম আবেদন ছাড়া যে চিঠিটা পাবেন, অর্থাৎ প্রথম যে একটা চিঠি পাঠাবো তা আবেদন ছাড়া। আপনি যদি অনেক সময় দেখেছে চিঠি আসা অনেক দিন পা হয়ে যায়, আপনি যান না বা তারা খোঁজ পায় না, তখন করে এই চিঠিটা তারা অনেক সময় ব্রেক দিয়ে দেয়, বা এই চিঠিটা মানে গুরুত্বহীন হয়ে পড়ে থাকে। সো যখন আপনারা প্রথম 3 তারিখে যাবেন, তা জাস্ট 15 দিন পরে আপনারা খোঁজ নেবেন পোস্ট অফিসে যে আপনার নামে কোনো চিঠি আসে কি না। আর পোস্টমাস্টার যে থাকবে তার সাথে যোগাযোগ করবেন। পোস্টমাস্টারকে বলে আসবেন যে আপনি এরকম এরকম একটি সিটি প্রয়োজন। কারণ বুগু অ্যাবসেন্সে প্রথম একটি সিটি পাঠাবো আপনাকে আবেদন ছাড়া। এটা যদি আপনি না পান, তারপর আপনি আবার 2 বার আবেদন করতে পারেন, 2-3 বার আবেদন করতে পারবেন। তারপর আপনি যদি না পান, তাহলে কিন্তু সমস্যা। তবে আপনি প্রথম দেখবেন যে আপনি যদি ঠিকানা অ্যাবসেন্সের ঠিকানা ঠিক থাকে, তাহলে আপনি প্রথমবারই সিটি পেয়ে যাবেন আবেদন ছাড়া। আপনাকে একটা মেয়ে দিবে, মেয়েটা চেক করে মেয়ে চেক করা যদি 30 থেকে 24 দিনের ভিত্তিতে আপনার পোস্ট অফিসে কোনো চিঠি না আসে, তাহলে বুঝবেন যে আপনার ঠিকানার সমস্যা আছে। আবার সুন্দর নতুন ঠিকানা দিয়ে আবেদন করবেন অ্যাবসেন্সে মানে অ্যাকাউন্টে চিঠির জন্য। সো
আপনি আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা চিঠিটা সহজে পাবেন। সো আমি খুব সহজেই ইনশাআল্লাহ চিঠিটা পেয়েছি। সো আজকের ভিডিওটা আর বড় করবো না। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।